হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। আজ স্যাটারডে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে অনেক কিছু শেয়ার করার আছে, সেগুলোই বলবো বলে আজকে একটা সকাল সকাল ব্লগ শুরু করলাম। এখন আপাতত অফিসে যাচ্ছি। আজকে দেবজিতের অফিস ছুটি নেই, আমার যদিও 3টে পর্যন্তই অফিস, তোমরা জানো হাফ হয়ে অফ হয়ে যাবে স্যাটারডে যেহেতু, বাট দেবজিতের কিন্তু আজকে ফুল অফিস আছে, একটু ওয়ার্ক প্রেশার আছে, সেই জন্য নয়তো ছুটিই থাকে। বাট কালকের কিছু কিছু প্ল্যানিং আছে, যেহেতু 31 আর 1 জন আসছে ছুটির দিন, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সারা দিনটাও থাকছে, তো চলো আগে ফার্স্টে বেরিয়ে পড়লাম অফিসের জন্য। অফিসে যাই, তারপর কন্টিনিউ করছি। এখন দাঁড়িয়ে আছি একটা অটো বা বাসের অপেক্ষায়। একটা বাস বা অটো পেলেই অফিসের জন্য রওনা দেব। রাস্তা পেরিয়ে এখন দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক কতক্ষণে পাই। আজকে খুবই এক্সাইটেড, কেন, কী জন্য, কী কারণ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে যদিও একটু লেট হয়েছে, অন্যদিন একদম টাইম টু টাইম পৌঁছে যাচ্ছিলাম, যেহেতু দেবজিতেরও এখন অফিস শুরু হয়ে গেছে। বাট আজকে এখন কি হয়েছে, স্যাটারডে, আর স্যাটারডে মানেই তো জানো আমাদের একটা ছুটি ডেজ থাকে। বাট যদিও আজকে ওর অফিস আছে, বাট অফিসটা আজকে বাড়ি থেকেই করছে, ওয়ার্ক ফ্রম হোমই করছে, তো সেই জন্য একটু লেট হয়ে গেল আজকে বেরোতে। অন্য দিনকার মতন দেখতে পাচ্ছি 47 আসছে, তো উঠে পড়বো এবার বাসে। চলো আগে অফিস যাচ্ছি। নেমে গেছি বাস থেকে, এবার একটুখানি হেঁটেই ঢুকে যাব অফিসে। যেদিনকে দেরি হয় আর বাসটা পেয়ে যাই না, বেশ মজা লাগে কিন্তু। আর আজকে খুব এক্সাইটেড আছি। কেন এত ওভার এক্সাইটেড আছি অবশ্যই তোমাদেরকে জানাবো, সেই জন্য স্কিপ না করে পুরো ব্লগটা ফলো করতে হবে। আর এখন আপাতত অফিসে যাই, অফিসের কাজ সারি, তারপরেই তোমাদের সাথে গল্পগুলো কন্টিনিউ করছি। অ্যাকচুয়ালি যেহেতু ছুটির দিন, সেহেতু একটা প্ল্যান হয়েছে, খুব ছোট প্ল্যান, বাট হয়েছে তবুও। আমাদের তো প্ল্যান হচ্ছিলই না কিছু, তো তাও সামথিং ইজ বেটার দেন নাথিং সবসময়। তো যাই হোক, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এই শীতকালে এই যে রোদটা লাগে না, এটা আমার খুব ভালো লাগে, তাই আবল তাবল বকে যাচ্ছি, এত এক্সাইটেড রয়েছি। তাই এখন আর ছাতাটা খুলতে ইচ্ছা করে না, কারণ শীতকালে রোদটা একটু গায়ে লাগানো ভালো। সারা বছরই ছাতা খুলে হাঁটি, তো এইটুকুনি রোদ। কার কার ভাল লাগে শীতকালের রোদ অবশ্যই জানিও। কথা বলতে বলতে পৌঁছে গেলাম অফিসে, তো চলো এখনকার মতন টাটা, আবার 3টের পর দেখা হচ্ছে। তো গাইজ অফিস থেকে বেরিয়ে পড়লাম, 3টে বেজে গেছে অলরেডি। তো অ্যাকচুয়ালি তখন অফিসের সময় তাড়া ছিল, তাই পুরোটা বলতে পারিনি। তো এখন বলছি, অ্যাকচুয়ালি কালকে যাচ্ছি হচ্ছে আমরা হেনরি আইল্যান্ডে, যেটা বকখালির কাছাকাছি। আমার কখনো আগে যাওয়া হয়নি, বকখালিতে গেছি 2-3বার তো গেছি, বাট কোনোবারই হেনরিজ আইল্যান্ডটাতে যাওয়া হয়নি। বা এখন মৌসুমি দ্বীপ যেটা আসছে, সেটাতেও আমি কখনো যাইনি। তো ঠিক করছিলাম কোথায় যাব, কারণ আমরা ভেবেছিলাম হয় ক্রিসমাস নয়তো এই যে 1 জানুয়ারির ছুটিটা থাকে, এটা মোটামুটি ভালো দিন নিয়ে পড়েছে, একদম স্যাটারডে সানডে করে একসাথে পাইলড আপ করলে হয়তো ছুটিটাকে কাজে লাগানো যেতে পারে। তো 25টা তো আমরা কাজে লাগাতে পারিনি, আর 30তেটাই ভাবলাম কাজে লাগাবো। বাট যেহেতু দেবজিতের অফিস চলে এলো, সেই জন্য ইচ্ছে ছিল আজকেই বেরিয়ে যাওয়ার কোথাও একটা, তাহলে হয়তো আরেকটু দূরে যেতে পারতাম। যেহেতু একটাই দিন, 31 যাবো আর 1 জানুয়ারি ফিরে আসবো, সেই ভাবতে ভাবতে আমরা ঠিক করলাম যে খুব একটা দূরে যাব না, কাছাকাছি যাই। আর এটা আমাদের হচ্ছে বাইক রাইড হবে অ্যাকচুয়ালি, এটা ভেরি ফার্স্ট টাইম। আমি কখনো বাইকে করে এত দূর যাইনি, আর দেবজিৎ তো মোস্ট প্রবাবলি এত দূরে কখনো যায়নি। তো যাই হোক, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, আরও ডিটেলসে তোমাদেরকে বাড়ি গিয়ে বলছি। আপাতত রাস্তায় বেরিয়ে গেছি, এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাই তারপর আবার কথা বলছি। গাইস চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে ফার্স্টে ফ্রেশ হয়েছি, কিছু খাবার খেয়েছি। তার কারণ হচ্ছে স্যাটারডে হাফ ডে থাকলে আমি কিন্তু অফিসে টিফিনটা নিয়ে যাই না, বাড়িতে এসেই দুপুরের লাঞ্চটা করি। তো সেই জন্য, আর দেবজিৎ যেহেতু বাড়িতে আছে, তো লাঞ্চ নিয়ে যাইনি, এসে করেছি। তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে কিন্তু ওপরে চলে এলাম সন্ধ্যেটা দিতে। তার কারণ হচ্ছে আজকে আপাতত ঠাকুরকে দিয়ে দিলাম, আর বলে গেলাম আপাতত 2 দিন তোমরা নিজেরা নিয়ে খেয়ে নিও, সব কিছুই রাখা রইল।
বাট সেইভাবে আমরা পুজো করতে তো পারবো না, যদিও 1-2 দিনেরই ব্যাপার, এমন কিছু অনেক বড় ট্রিপে যাচ্ছি না। আর যাই হোক, ঠাকুর সঙ্গে থাকলে আশা করি ট্রিপটা ভালো হবে। আর আমরা ফার্স্ট, যেরকম তোমাদেরকে সকালবেলা বলছিলাম যে ফার্স্ট টাইম যাচ্ছি এরকম বাইক রাইড করে। অনেকে হয়তো অনেক দূরে দূরে যাও, তাদের কাছে খুবই সাধারণ ব্যাপার, বাট আমরা এত দূরে কোথাও যাইনি, আর একা তো একদমই নয়। আর 1st জানুয়ারি দেখবে সবাইকে নিয়ে যদি সেলিব্রেশন করানো যায় তাহলে কিন্তু মানে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তো মোটামুটি সমবয়সী যারা যারা আছে, যাদেরকে আমরা পার্টনার হিসেবে পাই, তো সবাইকেই বলেছিলাম, এক একজনের এক একটা কারণে, রিজনের জন্য, জেনুইন, অবশ্যই জেনুইন, সেই কারণগুলোর জন্য তারা যেতে পারছে না। নেক্সট টাইম দেখা যাবে। বাট আমরা সাথে পেয়ে গেছি হচ্ছে আমার বোনকে, মানে আমার কাকার যে মেয়ে, কাজিন সিস্টার, ওকে আর ওর উডবি। ওরা অলরেডি এঙ্গেজড, তো সেই জন্য ওরা, মানে উডবিটা বলা উচিত না, ওরা অলরেডি এঙ্গেজড হয়ে গেছে, তো সেই জন্য ওরা যাচ্ছে আমাদের সাথে, অ্যাটলিস্ট আমাদের সঙ্গ দিতে। আর সেই জন্যই আরও সাহস করে বাইকটা নিয়ে বেরোনো হচ্ছে। এবার আস্তে আস্তে ধাপে ধাপে বাড়বে, তো সেই জন্য ইচ্ছে ছিল অনেক দিনই যে বাইক রাইডে অনেক দূর যাব, বাট কখনোই সময় হয়ে ওঠে না। আর কলকাতার রাস্তায় তো বুঝতেই পারছো কীরকম জ্যাম থাকে, আর কি বাইক চড়ি। তো যাই হোক, বাইকে যেতে আশা করি খুব ভালো লাগবে। বকখালি আগেও গেছি, কিন্তু এইবারের এক্সাইটমেন্টটা একটু অন্য লেভেলে, কারণ প্রত্যেকবারই ট্রেনে গেছি। যখনই গেছি, খুব একটা বড় ট্যুর নয়, বড় ট্রিপ নয়, বাট তাও যাওয়া যে হচ্ছে এটাই আমার কাছে অনেক। তার কারণ কোনো প্ল্যান ছিল না, কিচ্ছু প্ল্যান না হওয়ার থেকে অ্যাটলিস্ট ঘরে বসে থাকার থেকে তো ভাই ভালো। আমি তো মানে যদি বিকেলবেলাও বেরোনো হয় সেটাও আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, আপাতত প্যাকিং করার পালা। দেবজিতের এখনও কাজ শেষ হয়নি, টুকটাক কিছু কিনতে যাওয়ার কথা ছিল, বাট ও বলছে যে কখন কাজ শেষ হবে এখনও ঠিক বলতে পারছে না। তো যদি কাজ শেষ হয় তাহলে বেরোবো, আর যদি না হয় তাহলে কিছু করার নেই। আপাতত প্যাকিং স্টার্ট করি। প্যাকিং বলতে এমন কিছু হ্যাবক কিছু প্যাকিং তো করবো না, বুঝতেই পারছো। তার কারণ হচ্ছে ওই একদিনের ব্যাপার, বেশি কিছু নিয়ে যাওয়া যাবে না। আর যেহেতু বাইকে যাব, লোড বেশি করা যাবে না। একটাই ব্যাগ যাবে, যার মধ্যে দেবজিৎ আমার দুজনারই জিনিসপত্র যাবে। তো সেই জন্য জামা কাপড় আর কি দেখাবো প্যাকিং করে, সেটা দেখানোর মতন কিছু নেই। বেশি দিনের তো জন্য নয়, যা পরে যাব। আর যখন পরে যাব অবশ্যই তো ব্লগ করব, আর ওখানে গিয়েও করব। কি কি পরছি না পরছি তোমরা ব্লগে দেখতেই পাবে। বাট তা বাদ দিয়ে আমার সাথে আর কি কি স্টাফ যায় সেইগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখাবো প্যাকিং করার সময়। কারণ আমার হাতে এখন অঢেল টাইম, আর দেবজিৎ রয়েছে কাজে ব্যস্ত। আমি কি করব ভাবছি, তাই ভাবছি তোমাদের সাথেই গল্প করি। তোমাদের সাথে গল্প করতে পারলে আমারও ভালো লাগবে, আর জিনিসগুলো শেয়ার করতে করতে করলে কাজটাও বোরিং লাগবে না। তো চলো প্যাকিং শুরু করা যাক। যদিও একদিনের ব্যাপার, সেরকম কিছুই নয়, তবে আমার এক্সাইটমেন্ট লেভেল তো বুঝতেই পারছো তুঙ্গে। সেটা যখন থেকে শুনেছি যাওয়া হবে একদম লাফাচ্ছি। তো যাই হোক, চলো তাহলে আমরা প্যাকিং স্টার্ট করি, আমার সাথে থাকো। তো শুরু করলাম প্যাকিং করা। প্রথমেই যেটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে, দেখো এরকম একটা রাউন্ড শেপের সাইড ব্যাগ কিনেছি। এটা অ্যাকচুয়ালি আমার কাছে যে কটাই ব্যাগ আছে সাইড ব্যাগ, সব কটাই স্কোয়ার শেপের। তো সেদিনকে গড়িয়াহাট গেছিলাম একটা রিজনে, ব্যাগটা দেখে খুব পছন্দ হয়েছে, মনে হলো স্পেসও আছে। এই দেখো এখানে একটা চেন আছে, সাথে আবার এখানটায় একটা চেন আছে। আর সাইড ব্যাগে বেশি কিছু তো নেওয়ার নেই, হয়তো একটা সানগ্লাস ক্যারি করবো, আর হয়তো পার্সটা থাকবে, আর খুব বেশি হলে একটা হেডফোন থাকবে, আর মোবাইল থাকবে হয়তো মাঝে মধ্যে, আর ব্লগ করলে মোবাইল হাতেই থাকবে। তো সেই জন্য এটা খুব পছন্দ হয়েছে। কাজটাও বেশ সুন্দর। 100 রুপিস দাম চেয়েছিল, আমি আর দাম দর করিনি, খুব পছন্দ হয়ে গেছিলো, নিয়ে নিয়েছি। তো এই সাইড ব্যাগটা কালকে নিচ্ছি। আর এটার মধ্যে যেটা ছাড়া ওটা অর্থহীন, সেই জন্য ওয়ালেট এটা নিয়ে নিচ্ছি। আর সাথে এই ব্যাগটা, এইগুলোকে অ্যাকচুয়ালি সেই মেকআপ টেকআপ ক্যারি করে সেরকম টাইপের, এটাকে ক্রাউচ বলে। তো যাই হোক, এটা 3টে সেট ছিল, একটার মধ্যে তার মধ্যে মেডিসিন যায় আমাদের, আর দুটোতে বাকি আমার কসমেটিক্স আর যা যা কিছু জিনিসপত্র আছে সেরকম। এটা 3টে সেট, এই দেখো এটা 3টে সেট। এটা যখন গ্যাংটক ঘুরতে গেছিলাম তখনই কিনেছি। আরেকটা যেটা আছে তোমাদেরকে দেখাই, সেটা এই সাইজের, তোমরা ভুলে গেছো কিনা বলতে পারবো না, সেই জন্য আরেকবার দেখিয়ে দিলাম। এটাতে আমরা বাড়িতেও মেডিসিনই রাখছি, তো মেডিসিনগুলো ক্যারি করতে সুবিধা হয়, আর হারিয়েও যায় না সেই জন্য। তো এটাতে যাবে মেডিসিন, আর এটাতেও কিছু জিনিস যাবে, আর বাকি আমার কসমেটিক্স যাবে এটাতে। খুব সুন্দর, কালারটাও খুব দারুণ। আর এটা আমি আগের বার ঘুরতে যাওয়ার সময় কিনেছিলাম। তো এটা তো যাচ্ছেই সাথে, সাথে যাচ্ছে সানগ্লাস। সানগ্লাস আগেরবার যেটা কিনেছিলাম ঘুরতে যাওয়ার আগে, সেটাকে এমন সর্বনাশ করেছি, ওটা ঘুরতে যাওয়ার থেকে আর ফিরিয়ে আনতে পারিনি, সে ওখানেই মারা গেছে।
তো তাই জন্য এই সানগ্লাসটা পরে আরও তোমাদেরকে ভালো করে পরে দেখাবো কালকে। যাই হোক, এটা দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। এই সানগ্লাসটা নিয়েছি, আপাতত একটাই নিচ্ছি, আমার কাছে আর অপশান নেই, কারণ খুব একটা আমরা ঘুরতে যাইও না। আর সত্যি কথা বলতে এখন আমার কাছে নেই, আগে দুটো তিনটে একসাথে থাকতো সব সময়, বাট এখন নেই, সব ভেঙে ফেলেছি। কম করার জন্য কাঠের চিরুনি ছাড়া আমি কম করি না। আর এই দেখো, এটাও একটা মেডিসিন, কসমেটিক্স নয়, সেগুলোই আগে দেখাচ্ছি। খুব এসেনশিয়াল যেগুলো জিনিস, সেটা হচ্ছে এটা অট্রিবিন। যদিও ঠান্ডাটা ঠিকঠাক করে পড়ছে না, বাট এই ঠান্ডাটা ঠিকঠাক করে না পড়ার জন্য কিন্তু শরীর প্রচণ্ড খারাপ হচ্ছে, মানে সর্দিগুলো না মনে হচ্ছে সারছে না। তো যাই হোক, ঠান্ডাটা আমার খুবই পছন্দের, কিন্তু মাত্র 2-3 দিনই পড়েছিল, তারপর থেকে ঠান্ডা কমেই গেছে। তো এই নাকের ড্রপ না দিলে আমার রাত্রেবেলা ঘুম হচ্ছে না, আমার নাক সবসময় বন্ধ হয়ে থাকে কেন জানি না। তো একবার দিলে 12 ঘন্টা টানা খোলা থাকে, তারপর আবার যেকে সেই বন্ধ হয়ে যায়। বাড়িতে আমি ইউজ করি ড্রপ, আর একটা ড্রপ সবসময় আমি আমার ব্যাগে রাখি, মানে অফিসেও আমি ব্যাগে করে নিয়ে যাই। তো এটা একটা এসেনশিয়াল জিনিস। আরেকটা জিনিস সবসময় যেটা আমার ব্যাগে থাকে সেটা হচ্ছে টয়লেট স্যানিটাইজার, কারণ কীরকম কী ওয়াশরুম পাবো জানি না। তো সেই জন্য এটা তো থাকবেই ডেফিনেটলি, আমাদের জন্য কতটা ইউজফুল জানো তোমরা। আর তারপরে চলে যাচ্ছি যেগুলো ছাড়া আমরা অসম্পূর্ণ, সেটা হচ্ছে এই যে সিক্রেটের একটা বডি স্প্রে আমার, আর দেবজিতের এটা। দুজনার দুটো বডি স্প্রে নিয়ে নিচ্ছি, কারণ ওর সেরকম আর কিছুই নেওয়ার নেই। এই দু একটা জিনিস যেগুলো আমার মধ্যেই প্যাক হবে। তো তোমাদেরকে চেষ্টা করছি ভালো করে দেখানোর, ক্যামেরাটাকে এমন বসিয়েছি সবটা জানি না কতটা ভালো করে আসছে, তো চেষ্টা করব ভালোভাবেই, বুঝতে পারছো আশা করি। দেখো, এই দুটো নিয়ে নিয়েছি, সাথে এই প্যালেটটা নিয়েছি। এটা যখন কেনা হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, এক সেকেন্ড দাঁড়াও খুলে দেখাই তোমরা যদি ভুলে গিয়ে থাকো। এই যে আইশ্যাডো প্যালেটটা নিচ্ছি না, এটা একটা ওই হাইলাইটার আছে মাঝখানে দুটো, আর ব্লাশ আছে, ঠিক আছে, এইটাই নিচ্ছি। কারণ চোখে যদি সানগ্লাস থাকে আমার মনে হয় না আইশ্যাডোর দরকার পড়বে, সেই জন্য আইশ্যাডো নিচ্ছি না, এটাই নিচ্ছি, আইশ্যাডো প্যালেটটা নিচ্ছি না। আর এটা ছোটও আছে, ক্যারি করতে সুবিধা, সেই জন্য এটা যাচ্ছে। এটা সুইস বিউটির। আমি কিন্তু সেম কোম্পানির সব সেম ব্র্যান্ডেড কসমেটিক্সও ইউজ করি না, বিভিন্ন জিনিস ইউজ করি। কারণ আমার খুব একটা যে সেনসিটিভ টাইপের, হ্যাঁ একটু সেনসিটিভ হয়ে যায়, র্যাশ বেরোয় গরমকালে, কিন্তু এখন শীতকালে কোনো প্রবলেম নেই, আমি অনেক কিছু ইউজ করি এরকম। সুইস বিউটির আরেকটা যেটা ইউজ করি মেকআপ ফিক্সার, এটা তো দরকার পড়বে না, এটা কেন বের করেছি আমিও জানি না, এটা আলাদা করে রেখে দিচ্ছি, এটা নেব না। আরেকটা হচ্ছে ইনসাইটসের প্রাইমার, এটা খুব কার্যকরী জিনিস, এটা মেকআপের আগেও লাগাই, অনেক সময় আমি মাঝে মধ্যে লাগিয়ে ফেলি, সানস্ক্রিন মাখার আগেও অনেক সময় ইভেন্ট রাখার জন্য স্কিনটাকে আমি প্রাইমার ইউজ করি, সেই জন্য প্রাইমারটা নিচ্ছি। প্রাইমারটা ডেফিনেটলি কাজে লাগবে। সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস হচ্ছে ফেস ওয়াশ, এগুলো আমি সেগুলোই নিয়ে যাই, যখনই ঘুরতে যাই তখন এগুলো নিয়ে যাই। এখন নিভিয়ার নিয়েছি, আদারওয়াইজ আমি বাড়িতে হিমালয়া ইউজ করি, হিমালয়াটা অনেক বড় বলে, মানে টিউবটা অনেক বড় বলে আমি এই স্যাশেগুলো নিয়ে নিচ্ছি। আমার কাছে ছিল অ্যাকচুয়ালি পরে, তাই জন্য অত বড়টা ক্যারি করছি না, এটাই নিচ্ছি। তো এই দুজনের জন্য দুটো নিয়েছি, দুদিনে হয়ে যাবে আশা করি। এটা একটা রয়েছে সৌমি স্ক্যান প্রোডাক্টের সেরাম, এটা কিন্তু ইউনিসেক্স, এটা সবাই ইউজ করতে পারে, এটা আমিও ইউজ করি, দেবজিৎও ইউজ করে। তো এটা কিন্তু খুব ভালো, এটার সত্যি কথা বলতে আমাদের স্কিনে খুব স্যুট করে, সেটা আমরা শীত গ্রীষ্ম 12 মাস ইউজ করতে পারি, স্কিনটা খুব ভালো থাকে। এইটা নিচ্ছি। ময়শ্চারাইজার কী নেবো এখনো বুঝতে পারছি না, কারণ সেইভাবে ময়শ্চারাইজার আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এই বোরো প্লাসের এই বড়োটা, এই এত বড়োটা আমি কি করে নেবো আমি জানি না, ব্যাগের সাইডে ফাইডে যদি পরা যায়, কারণ শীতকাল তো একটু তো ড্রাই হচ্ছে স্কিন, লাগবে এটা। তো তারপরে যেটা সব থেকে বেশি এসেনশিয়াল যে কোনো বিচে গেলে, মানে বিচ সাইটে গেলে, সেটা হচ্ছে সানস্ক্রিন। তো আমি ভিএলসিসির এই সানস্ক্রিনটা ইউজ করি, এটা শীতকালের জন্য খুব ভালো, তার কারণ একটা অয়েল বেস দেয়, ঠিক আছে, বেশ ময়শ্চারাইজ থাকে স্কিনটা। তো এটা নিয়ে নিচ্ছি। আর সাথে আমি একটা ল্যাকমিরও ইউজ করি সানস্ক্রিন। আর বিচ মানেই যেন ভোরে ভোরে সানস্ক্রিন না নিয়ে গেলে কি অবস্থা হতে পারে, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস একই গল্প। তো এইটা না
খুব গরমকালের জন্য খুব ভালো অ্যাকচুয়ালি। এটা আমি নিচ্ছি, কেন জানি না নিচ্ছি, বাট আমার যদি ইচ্ছে হয় মাখবো। কারণ আমি জানি যে এখানে যা ঠান্ডা ওখানে তার থেকে বেশি হবে কম হবে কিছু আমার আইডিয়া নেই। তো সেই জন্যই নিচ্ছি। এইটা মাখলে না যেটা হয় সেটা হচ্ছে একটা মেকআপ হালকা লুক আসে। যদি প্রাইমারের ওপর এটাকে অ্যাপ্লাই করি, সুন্দর একটা বেশ ফাউন্ডেশন মাখা মুখটা মনে হয়। সেই জন্য আমি এটা ইউজ করি। এটা সবসময় আমি ছোটোই কিনি, যেহেতু খুব একটা ইউজ করি না, ভিএলসিসিটাই ইউজ করি রেগুলার বেসিস। এটা কোথাও গেলে সেই পারপাস ইউজ করি, সেজন্য ছোটটা আছে আপাতত, ওটাই নিয়ে নিচ্ছি। এটা একটা সানসিল্কের স্যাশে, কেন আছে পড়ে আছে আমি জানি না, আমি ইউজ করি না। আর এখানে আমি মাইগ্ল্যামের দুটো শেড নিচ্ছি লিপস্টিকের। একটা হচ্ছে, এই শেডগুলোর নাম আমি ভুলে গেছি, বাট এটা একটা পার্পল কালার টাইপের, আর এটা হচ্ছে রেড। এটা হট গার্ল রেড আমার মনে আছে। আর এই কালারটার নামটা আমার মনে পড়লে আমি বলে দেবো তোমাদেরকে কি কালার। আর এটা একটা খুব ফেভারিট শেড আমার, এটা হচ্ছে এল18-এর। এটা হচ্ছে নিউ ব্রাউন। এই শেডটা আজকাল আমি খুব পরছি। তো এটা নতুন কিনেছি, দোকানে দেখে পছন্দ হয়েছে তাই নয়। তো এল18-এর আমি খুব একটা পরি না, ইউজ করি না। তবে এই ব্রাউনটা আমার দরকার ছিল, সেই জন্য নিয়েছি। আপাতত এটা নিয়ে নিচ্ছি। সিন্দুর নিয়ে যাচ্ছি, এটা তো আমার প্রয়োজনীয় জিনিস। আর একটা নিচ্ছি, সেটা হচ্ছে, এটা কিসের, কালার সেন্সের আরেকটা লিপস্টিক। এটা ক্রিমি টেক্সচার দেয়। এটার কালারটা দেখো, একটু মারুন টাইপের। এই কালারটা খুব সুন্দর কালার। মাঝে মধ্যে আমি ইউজ করি, যদি আমার খুব ঠোঁট টানে, ওখানে গিয়ে দেখি খুব ড্রাই লাগে, এগুলো ইউজ না করতে পারছি, দেন এটা ইউজ করবো। আর সাথে নিচ্ছি, এটা আমার একটা আইব্রো পেন্সিল, এটা একটা কাজল পেন্সিল। আর সাথে নিচ্ছি আইলাইনার ল্যাকমির, এটাই আমি ইউজ করি। এটাই কমে পাওয়া যায়, আমি এটাই ইউজ করি। আর একটা ওয়াটারপ্রুফ পাওয়া যায় 9to5-এর, সেটা আছে। সেটা খুব ভালো অকেশন পড়লে তবে ইউজ করি, আদারওয়াইজ এটাই ইউজ করি। কারণ ওটা ওয়াটারপ্রুফ, তো ওটা মেকআপ তোলার সময়ও যদি আমি জল দিয়ে বা অন্য কিছু দিয়ে তুলতে যাই খুব অসুবিধা হয়, আমি দেখেছি, মেকআপ রিমুভার ছাড়া বা অয়েল বেস কিছু ছাড়া। তো সেই জন্য, আর এটা না খুব ইজি রিমুভ করা, সেই জন্য আমি এটা ইউজ করি। এটা একটা আমার মাস্কারা। মাস্কারাটা মেবিলিনেরটা আমার শেষ, আর কেনা হয়নি। সেই জন্য ঝটপট আমি যেটা পেয়েছি হাতের সামনে, এটার স্টিকারটা উঠে গেছে। এটা বোধহয় ব্লু হেভেন বা কিছু একটা। খারাপ না, পিগমেন্টেশনটা খারাপ দেয় না। তো তার সাথে আমার এই ফিটমি ফাউন্ডেশন, সরি, কম্প্যাক্ট ফিটমি। এটা আমার আজকের নয়, অনেক দিন হয়েছে কিছুটা ইউজ করা, বুঝতেই পারছো, অনেকটা ইউজ করে ফেলেছি। তো এটা আছে, খুব একটা আমি ইউজ করি না কম্প্যাক্ট, তো যে কারণে লাগে না, তবু নিয়ে যাচ্ছি। কারণ আমার আবার একটা ব্যাপার আছে, যে আমি যদি কিছু না নিয়ে যাই, তাহলে আমার মনে হয় যে নিয়ে আসলে ভালো হতো, নিয়ে আসলে ভালো হতো। বাট যদি নিয়ে যাই তখন হয়তো অর্ধেক জিনিস ইউজও হবে না। এখনো ভর্তি জিনিস আছে যেগুলো পুরো ড্রেসিং টেবিল ভর্তি। বাট আমার আহ, যদি না নিয়ে যাই মনে হবে যে নিয়ে আসলে ভালো হতো। আর নিয়ে গেলে হয়তো যেরকম নিয়ে যাবো সেরকমই নিয়ে আসবো। প্রত্যেকবার ঘুরতে গেলেও অনেক জিনিস, অনেক জামা কাপড় নিয়ে যাই আমি, বাট সব ইউজ করা হয় না। যে সেরকম ভাবেই আনপ্যাক অবস্থায় থাকে, এসে আবার আনপ্যাক করতে হয় বাড়িতে এসে। তো যাই হোক, সরি, আনপ্যাক অবস্থায় থাকে আনপ্যাক করতে হয় বলছি, মানে প্যাকিংটা খুলি না, সেটাই বোঝাতে চাইলাম তোমাদেরকে। এইটা দেখো, একটা 9to5-এর ফাউন্ডেশন। এটা প্রাইমার কাম ম্যাট ফাউন্ডেশন। এটা বেশ ভালো ফিনিশ দেয়। এটা হচ্ছে, বলছি, মোটামুটি লেখা আছে পারফেক্ট কভারেজ, ঠিক আছে। মিডিয়াম টু হাই বলতে পারো, হাই না দিলেও লো কভারেজ কিন্তু দেয় না, মিডিয়াম কভারেজ পেয়ে যাওয়া যায়। আর খুব সুন্দর আর ন্যাচারাল লাগে। আমার যে শেড লাগে সেটার থেকে আমি এক দুটো একটু নিচে নিই, কারণ নয়তো আমার মুখটা বেশি সাদা লাগে, সেই জন্য। তো এই কারণে, কারণ অনেকের মনে হতে পারে যে এই টোনটা হয়তো আমার টোনের সাথে যায় না, বাট আমি এক দুটো নিচেই নিই, কারণ আমাকে দোকান থেকেও যখন বলে তখন দেখেছি আরো ওয়ার্ম কালার যেগুলো আছে সেগুলোই রেকমেন্ড করে, কিন্তু আমি পাকামো করে কিন্তু এই শেড নিই। আরেকটা নিয়েছি, এটা ওই হাইলাইটার বলতে পারো। এটা আমার গোল্ডেন কালারের, এটা পার্সেই থাকে, তো এটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কনসিলার। এটা কোন কাজে লাগবে আমি জানি না, তবে ফাউন্ডেশন নিচ্ছি যখন এটাও নিয়ে যাই, যদি মনে হয় ঘুম ঠুম না হয়, একদম চোখ মুখ বসে যায়, তাহলে হয়তো লাগাতে লাগতে পারে, সেই জন্য নিচ্ছি। এটা একটা 9to5-এর আমার
লিপস্টিক, এটাও রেডের ওপরেই, রেড বা মারুন বলতেই পারো। এটা খুব সুন্দর কালার, এই কালারটা খুব সুন্দর কালার। এটা মোটামুটি অনেক দিন হয়ে গেছে কিনেছি, খুব মাঝে মধ্যে পরি, একদম লাইট ওয়েট, একদম ঠোঁটে পরলে বোঝা যায় না, শীতকালেও কোনো রকম অসুবিধা হয় না, ঠোঁট টেনে নেয় না। তো এটা তো ডেফিনেটলি আমি নিয়ে যাব। আমি অ্যাকচুয়ালি লিপস্টিকই বেশি নিয়ে যাই, কারণ কোনটা কখন পরতে ইচ্ছা করবে। আরও গাদা গুচ্ছে আছে, বাট সব তো নিয়ে যাওয়া পসিবল না, সেই জন্য। আর কি নিচ্ছি সেগুলো হচ্ছে, একটা কালার লেন্স নেব আর একটা নর্মাল লেন্স নেব। জানি না, যেটা ইচ্ছা হবে সেটা পরবো। এগুলো আমার এসেনশিয়াল। লেন্স নিলে লেন্সের সলিউশন তো ডেফিনেটলি নিতেই হয়। আর সাথে নিচ্ছি কিছু ক্র্যাচার ক্লিপ, এই ছোট সাইজের। আমার চুলটা যেহেতু এখন ছোট, তো এইগুলোই ঠিক আছে, এগুলোই এখন হয়। আর কিছু এই যে ব্যান্ড নিচ্ছি, যেগুলো আমি চুল ইচ্ছে করলে বাঁধতে পারবো। যেটা ছাড়া শীতকাল আমার অসম্পূর্ণ, সেটা হচ্ছে এই বোরোলিন। বোরোলিন আমার মানে সারা শীত লাগে। তো বাড়িতে বড়টা ইউজ করি, বাট এরকম পোর্টেবল একটা নিয়েছি, যেগুলো ওই 10 টাকা করে কিনতে পাওয়া যায়। এগুলো নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। এরকম আমার আরও দুটো তিনটে ব্যাগে সবসময় থাকে, কারণ মাঝে মধ্যেই আমার লাগে, আমি অফিসেও ইউজ করি এটা। আর নিয়েছি একটা ছোট্ট কোলগেট। এগুলো তো জানোই এগুলো কতটা এসেনশিয়াল। বাড়ির কোলগেট তো নিয়ে যাওয়া সম্ভব না, বড় যেটা। তো কালকে ব্রাশ করে তারপর ব্রাশটা ঢোকাবো। আর বাড়িতে এসে পরে ভাবছি ব্রাশ চেঞ্জ করে নেবো, তাই নতুন ব্রাশ নিয়ে যাচ্ছি না, পুরোনোগুলোই নিয়ে যাব। কারণ একদিনের ব্যাপার, আবার নতুন নিয়ে যাব, ওটাকে কোথায় ফেলে রাখবো তার ঠিক নেই। তো কোলগেট নিয়েছি। আর কি নিচ্ছি আর সেরকম কিছু নিচ্ছি না। নিচ্ছি আমার হেডফোন, হেডফোন নিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেগুলো না নিলে হবে না, সেটা হচ্ছে চার্জার। তো চার্জার আমাদের দুজনেরই যেহেতু সি টাইপ, আমারটাই নিয়ে নিচ্ছি, ওরটা নেব না। আমারটা নিয়ে নিলেই সবার চার্জ হয়ে যাবে। আর নিয়ে যাচ্ছি হচ্ছে এই স্পিকারটা, এই স্পিকারটা নিয়ে যাব। তার কারণ কেউ নেবে কিনা আমি জানি না, বাট গান টান শুনতে ইচ্ছা তো করবেই 31st-এ। তো এগুলোই মোটামুটি যাচ্ছে, আর সাথে ফোন, ব্যাগ আর থুড়িবহৎ কিছু লাগেজ হয়তো যাচ্ছে। আর সেরকম কিছু নেই, মোটামুটি এই পর্যন্তই আমার জিনিসপত্র। এগুলো আমার এসেনশিয়াল জিনিস বলে মনে হলো, তাই তোমাদেরকে দেখালাম। আর বাকি তো জামা কাপড় যাবে। আর টুকটাক যদি কিছু থেকে গিয়ে থাকে, সেটা এখন মনে পড়ছে না, সেগুলো তো দেখা যাবে। তো চলো, এই পর্যন্তই রাখলাম। তোমাদেরকে যেরকম বলেছিলাম যে আজকে বেরোনো হবে কিনা ঠিক নেই, বাট আলটিমেটলি বেরিয়ে পড়ছি। তার কারণ হচ্ছে অনেকটা দূর যাব কালকে, তো তার জন্য বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা খুবই এসেনশিয়াল, তো সেই জন্য বেরোতেই হতো। আর ওর হাতের একটা গ্লাভস লাগবে বলছিল, অনেকটা দূর যাবে সেই জন্য। আর টুকটাক কাজ আছে কয়েকটা, রাতের খাবারটা আজকে কিনে আনবো, আর ঘরে রান্না করছি না। কালকে যেহেতু বেরোনোর আছে, বেশি চাপ নিয়ে লাভ নেই, কারণ এখন যতটা করেছি প্যাকিং তোমাদেরকে দেখালাম, বাকিটা এসে করব। তো সেই জন্য আপাতত এখন বেরিয়ে পড়লাম আমরা, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। তো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা এখনও কন্টিনিউ করছি, তারপরে ব্লগটা এন্ড করব। এই ফিরে আসার পরেই ব্লগটা কিন্তু এন্ড করে দেবো। চলে এসেছি রুটির দোকানে, রুটিটা নিয়ে নিচ্ছি এখান থেকে। তো তোমরা আগে দেখেছো আমরা একটা অন্য রুটির দোকান থেকে নিতাম, মাঝে মধ্যে আমরা এই দোকানটা থেকেও নিই, পরপরই দুটো দোকান, যে কোনো একটা দোকান থেকে আমরা নিয়ে নিই। তো আপাতত আজকে এই দোকান থেকে নিয়ে নিচ্ছি রুটি তড়কা। আমরা চলে এসেছি এবার ওর বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার জন্য। তো আপাতত লোকাল দোকান থেকেই করা হচ্ছে, তার কারণ সার্ভিসিংয়ের যেখানে যায় সেখানে এখন যাওয়াটা পসিবল হচ্ছে না ওর কাজের জন্য। আর কিছুদিন আগেই সার্ভিসিং হয়েছিল, পুজোর আগে আগে, তো মোটামুটি 3 মাস হয়নি, সেই জন্য আর সার্ভিসিং করাচ্ছে না, ও জাস্ট ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিচ্ছে। তো দেখা যাক কতক্ষণে হয়ে যায়। এখনও যেহেতু কাজের তাড়া রয়েছে, আমরা খুবই তাড়ায় রয়েছি, খুব অল্প সময়ের মধ্যে সব করে আমরা আবার বাড়িতে ফিরবো, কারণ আজকে একটু তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করব, কারণ কালকে একদম ভোরবেলা বেরোবো আমরা। এবার আমরা চলে এসেছি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে। কেন এসেছি বুঝতেই পারছো, কালকের জন্য কিছু বাকি রাখতে চাইছি না, আজকেই ও হাওয়াটাও চেক করিয়ে নিচ্ছে।
আর তার সাথে পেট্রোলটাও ভরিয়ে নেবে। হয়তো পেয়ে যাব রাস্তাতেও, বাট যতটা পারা যাচ্ছে এখান থেকেই করে নেওয়া হচ্ছে আর কি। তো হাওয়াটা ভরে নিক আর তারপরে পেট্রোলটা ভরে নিক, তারপর আস্তে আস্তে এগিয়ে যাবো বাড়ির দিকে। সেরকম আর কিছু বাকি নেই, মনে পড়ছে না এখন। তো যাই হোক, চলো। গাইস, চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে এবার অল্প কিছু গোছানো বাকি আছে, সেইটুকু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো আজকে। কারণ কালকে ইচ্ছে আছে ভোর ভোরবেলা বেরিয়ে যাওয়ার, যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই। হাতে খুব অল্প সময় নিয়ে যাচ্ছি, সেই জন্য আশপাশটা ঘোরার জন্য আমরা চেষ্টা করব তাড়াতাড়ি তাড়াতাড়ি যাতে আমরা চলে যেতে পারি। তো সেই জন্য আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই এই দুটো দিন 31st, 1st jan খুব ভালো করে কাটাও। শেষ দিনটা তোমাদের খুব ভালো কাটুক এবং বছরের শুরুটাও। আর আমরাও খুব আনন্দ করে কাটাবো আশা করছি। তোমাদের সাথে সেগুলো তো শেয়ার করবোই, আমাদের মুহূর্তগুলো। তোমাদের কেমন লাগছে, কেমন কাটছে, সেগুলো তোমরা আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। সবাই খুব ভালো থেকো, খুব আনন্দ করো, বাট ডেফিনেটলি সেফলি করো, কোনো প্রবলেম যাতে না হয়। আর নতুন ভিডিওতে সবার সাথে দেখা হবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো। এরপরে দুটো ট্রাভেল ব্লগ আসতে চলেছে, 1-2 দিনেরই ব্যাপার। তো যাব, চেষ্টা করব দিনেরটা দিনেই আপলোড করে দেওয়ার, বা যদি এডিট করে ফেলতে পারি। বাট 31st বুঝতেই পারছো, যদি পার্টি মোড অন থাকে কতটা এডিট করতে পারবো বা পোস্ট করতে পারবো জানি না। তাহলে হয়তো একটু 1-2 দিন ডিলে হতে পারে, বাট চেষ্টা করব আগে আগেই দিয়ে দেওয়ার। তো নতুন ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।